ছোট্ট জলপরী। সমুদ্রের সবথেকে গভীর আর অন্ধকার অঞ্চলটায় সাগররাজ তার মেয়ে জলপরী মেলেডির সাথে থাকত। মেলেডি খুব সুন্দর একটি জলপরী ছিল। ওর আওয়াজ খুব সুরেলা আর মধুর। ওর গান শোনার জন্য সবাই উদগ্রীব হয়ে থাকত। মেলেডির ঠাকুমা ওকে সব সময় দুপে প্রাণীদের গল্প শোনাত, যাদের মানুষ বলা হয়। সমুদ্রের নিয়ম অনুযায়ী জলপরী সমুদ্রের ওপর তখনই আসতে অনুমতি পেত যখন তার 16 বছর হয়ে যেত। আর আজ মেলেডির 16 বছর পূর্ণ হচ্ছিল। আজকের দিনটা তোমার জন্য খুব বিশিষ্ট। তুমি এবার সমুদ্রের ধারে যেতে পারবে আর মানুষদের দেখতে পাবে। কিন্তু মনে রেখো, ওদের সাথে কথা বলো না, শুধু ওদের দেখে ফিরে আসবে। মেলেডি সবাইকে বিদায় জানালো আর জলের ওপরে এলো। এটা তো একটা জাহাজ। ওই জাহাজের পাশ দিয়ে যেতে যেতে ও মানুষদের দেখল। ওদের মধ্যে একটা মানুষ খুব লম্বা আর দারুণ সুন্দর দেখতে ছিল। ওর মাথায় মুকুট ছিল। ও নিশ্চয় রাজকুমার। কি সুন্দর দেখতে। মেলেডি ওকে ভালোবাসতে লাগলো। তখনই হঠাৎ একটা ঝড় এলো আর জাহাজ সমুদ্রে ডুবতে লাগলো। রাজকুমারও ডুবে যাচ্ছিল। না, আমি ওকে নিশ্চয়ই বাঁচাবো। ও রাজকুমারকে ধরে ফেললো আর ওকে জলের ধারে নিয়ে গেল। ওকে তীরে ছেড়ে দিয়ে সমুদ্রের কিছুটা ভিতরে ঢুকে দেখতে লাগলো যে রাজকুমার এবার কি করে। ও ওর জন্য মিষ্টি গানও গাইল। রাজকুমারের জ্ঞান ফিরল। ও এদিক ওদিক নিজের পরিত্রাতার খোঁজ করল, কিন্তু দেখতে পেল না। কিছুক্ষণ পর ওখান দিয়ে যারা যাচ্ছিল তারা রাজকুমারের মদত করল। ভগবানের দয়ায় ও বেঁচে গেল। আমিও যদি এই মানুষদের মতন হতে পারতাম। রাজমহলে ফিরে ও ঠাকুমাকে সব খুলে বলল। 3 দিন মেলেডি খুব উদাস হয়ে পড়ছিল। মেলেডি, তোমায় খুব চিন্তিত লাগছে। হ্যাঁ ঠাকুমা, আমি ওই সুন্দর রাজকুমারকে ভুলতেই পারছি না। আমিও 2টো পা চাই, তাহলে আমিও ওর সাথে গিয়ে থাকতে পারবো। কেবল একজনই তোমায় সাহায্য করতে পারে, সাগর ডাইনি। ও তোমায় পা দিতে পারে মা। মেলেডি সাগরের ডাইনির কাছে গেল। ডাইনি ওকে পা দিতে রাজি তো হলো, কিন্তু ওর একটা শর্ত ছিল। পায়ের বদলে নিজের মিষ্টি আওয়াজ আমায় দিয়ে দিতে হবে। মেলেডি ওই শর্তে একটু খুশি হলো না, কিন্তু ও মেনেও নিল। ঠিক আছে, এবার এই বাটিটা তুলে যা আছে পান করো। ওটা পান করতেই মেলেডি গভীর নিদ্রায় ডুবে গেল। যখন ও জাগলো, ও দেখলো যে ও সমুদ্রের ধারে বসে আছে। ওর 2টো পাও ছিল। তখনই রাজকুমার সমুদ্রের তীরে এলো। সুন্দরী নারী, কে তুমি? মেলেডি উত্তর দেওয়ার খুব চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে আওয়াজই বেরোলো না। এই জন্য ও হাতের ইশারায় বোঝাতে চাইল। আমার নাম রাজকুমার কিল। আমার সাথে রাজমহলে যাবে? আমি তোমার খুব যত্ন করব। রাজকুমার মেলেডিকে নিজের বাড়ি নিয়ে গেল। রোজ ওরা একসাথে সমুদ্রের তীরে বেড়াতো, একসাথে খেত। খুব শিগগিরই ওরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠল। মেলেডি ওর সাথে ইশারায় কথাও বলতো। তখন গভীর সমুদ্রে আরে, মেলোডির এই মিষ্টি আওয়াজ নিয়ে আমি করবটা কি? এটা তো এতই সুরেলা যে আজকাল কেউ আমায় ভয়ই পায় না। মেলেডির মধুর আওয়াজ তখন এই ডাইনিটাকে ওর অভিশাপের মন্ত্রগুলোও পড়তে দিত না। এরম চলতে পারে না। আমি আমার ভয়ঙ্কর আওয়াজ ফেরত চাই। ডাইনি এবার রাজকুমারের মহলে গিয়ে মেলেডির সাথে দেখা করল। দেখো, তুমি চাও তো এই পাগুলোও রেখে নিতে পারো, কিন্তু নিজের আওয়াজ ফেরত নিয়ে নাও। মেলেডি এটা শুনে খুব খুশি হলো আর তখনই নিজের আওয়াজ ফেরত নিয়ে নিল। আর ডাইনিও নিজের আসল ভয়ঙ্কর আওয়াজ ফেরত পেয়ে গেল। ও নিজের মহলে গভীর সমুদ্রে ফিরে গেল। এবার আমায় সবাই ভয় পাবে। মেলেডি মিষ্টি আওয়াজে গান গাইতে লাগলো। রাজকুমার তখনই ওই আওয়াজটা চিনে নিল। আরে, এটা তো সেই আওয়াজটা। তো তুমিই সেই মেয়ে যে আমায় বাঁচিয়েছিলে। তুমি আমায় বিয়ে করবে?
হ্যাঁ, আমার রাজকুমার নিশ্চয়ই করব। মেলোডি আর রাজকুমারের বিয়ে একটা বিরাট জাহাজে হলো। সাগররাজ, মেলোডির ঠাকুমা আর বাকি সব জলপরীরা ওই বিয়েতে এসেছিল। তারপর মেলোডি আর রাজকুমার কিল দারুণ আনন্দে নিজেদের জীবন কাটাতে লাগলো। Pebbles Bengali. In the darkest, deepest part of the ocean lived an old sea king with his mermaid daughter, Melody. Melody was a beautiful girl with a sweet voice. No one could resist Melody's singing. Melody's grandmother told her many stories about two-legged creatures called human beings. It was a custom that a mermaid would be allowed to swim on the surface of the ocean only on her 16th birthday. And today, Melody was turning 16. Today is a special day for you, my dear. You may swim up to see the humans. But remember one thing, you should not speak to them and return at once. Melody waved goodbye and swam to the surface. That's a ship. She swam across to the ship and saw human beings. One of them was a tall, handsome young man wearing a crown. He must be the prince. How handsome he looks. Melody fell in love with him. Just then a storm broke and the ship sunk into the sea. The prince also began to drown. Oh no! I will save him. She caught the prince and took him to the nearest shore. She left him there and swam back, waiting to see what happened to the prince. She sang a song for him. He woke up and looked around to find who saved him, but could not see Melody. After some time, a man passing by helped the prince. Thank God, he's safe now. Oh, I want to be like human beings. She swam back to her place and told everything to her grandmother. Day after day, Melody became very sad. My dear, you look worried. Yes, Grandma, I can't forget my handsome prince. I must have legs so I can be with him. There is only one person who can help you, the sea witch. She can give you legs. So Melody went to see the sea witch. The sea witch also agreed, but on one condition. You must give me your sweet voice to me. Melody was unhappy, but she accepted. Take this cup and drink. Melody drank it and fell asleep. When she woke up, she was sitting on the seashore. She had two legs. At the same time, the prince came shouting on the shore. Young lady, who are you? But she had no voice. She spoke by actions. My name is Prince Kyle. You can come with me to the palace. I will take care of you. The prince took Melody home. Every day they walked on the beach together, ate together and became good friends. Melody started talking to him in actions. Meanwhile, in the ocean, I don't need this voice of Melody. It is so sweet and no one fears me anymore. she swam to the palace and met Melody. Dear Melody, you may keep your new legs, but please take back this voice of yours. Melody was too happy and she took her voice back immediately. The sea witch also got her fearsome voice back and went away to a place. Now everyone will be scared of me. Melody opened her mouth and sang a beautiful song. The prince recognized the voice. It is the same voice. So it was you who saved me. Will you marry me? Yes, I will, handsome prince. The wedding took place on the deck of the ship. The sea king, grandmother and all the mermaids attended the wedding. Melody and Prince Kyle lived happily ever after. Pebbles Bengali.